হাই এভরিওয়ান, আমি ত্রিনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি মামার বাড়ি। আর আমার মামার বাড়ি অযোধ্যা পাহাড়ের একদমই কাছে, মানে আমার মামার বাড়ির যে গ্রাম, সেই গ্রামের একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও অযোধ্যা পাহাড়ে ওঠা যায়। আরেকটা রাস্তা আছে, সেটা অন্য দিক দিয়ে। আজ আছে আমার এক মামার মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে সকাল সকাল চলে গেছিলাম। তারপরে নিয়েছিলাম বোঁদে আর ভুজিয়া। এখানে তোমরা জানো যে বোঁদেটা একটু ফেমাস। আর তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দুপুরবেলা আবার আসবো। তো অ্যাকচুয়ালি এক্ষেত্রে বলে রাখি আসার কথা কেন বলছি। আমার যে মামার মেয়ের কথা বলছি, সেটা হচ্ছে আমার ছোট দাদুর নাতনি। আর আমার যে দাদু, সে হচ্ছে বড়। তো ওরা হচ্ছে আলাদা জায়গায় থাকে, মানে একটুখানি ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স না। আর এটা হচ্ছে প্রপার আমার মামার বাড়ি। তো আগে ওখানে আমার মামারাও থাকতো, কিন্তু এখন এখানে চলে এসেছে। আর এখানে হচ্ছে পরে এই যে এদিকটা, এই বিল্ডিংটা পরে করেছে। আর আমার মামার মেয়ে অনু, ও দেখো কত গাছ লাগিয়েছে, নয়নতারা, গোলাপ, এখানে ফুটেও আছে, অ্যালোভেরা, তারপরে ওইদিকে আছে বেলি ফুল, জবা ফুল, নয়নতারা, মানে প্রচুর ধরনের গাছ লাগাতেও ভালোবাসে ওর, মানে এটা একটা শখ বলতে গেলে। আর এরকম তো অনেকেরই শখ থাকে, আমারও খুব ভালো লাগে, কিন্তু এখনও পর্যন্ত নিজের হাতে করা হয়ে ওঠেনি। চেষ্টা করব করার। আর এখানে এই যে কুয়ো, সবার বাড়িতে বাড়িতে এখানে কিন্তু কুয়ো থাকবে, এটা মাস্ট। আর এখানে আমি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর একটুখানি গেছি, জাস্ট গিয়ে দাঁড়িয়েছি, ব্যাস তারপরে দেখছি ঝড় উঠে গেছে। তো তাড়াতাড়ি আমরা কোনো রকম লাঞ্চটা সেরে নিয়ে, ওই জন্য লাঞ্চের কোনো ক্লিপও নিতে পারিনি। তারপরে তো ঝড় উঠে গেল, তারপরে বৃষ্টিও হয়ে গেল। আর এই যে আমার বোন, ওর অন্নপ্রাশন, ও এর মাঝে কিন্তু বেশ খানিকটা ঘুমিয়েও নিয়েছে। ঘুম থেকে ওঠার পর ওকে আমরা কোলে নিয়ে ছবি তুলছিলাম, ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম। আর তারপরে চলে এলাম রাতের খাওয়া দাওয়ায়। রাতে কোনো সমস্যা হয়নি, ওই জন্য রাতের ক্লিপটা নিতে পেরেছি। রাতে ছিল লুচি, বোঁদে আর ছোলার ডাল। আর এইটা যে বিল্ডিংটা বলছি, এটা হচ্ছে আমার পুরনো মামার বাড়ি। এখানে এখন শুধুমাত্র আমার ছোট দাদুরাই থাকে। আমার যে দাদুরা, মানে তারা আর কেউ বেঁচেও নেই অবশ্য। আমার দাদু দিদুন এখানে থাকার অবস্থাতেই মারা যান তারা। তারপরে আমার দুই মামা, তারা ওখানে চলে যায়, মানে এখন আগে যে বিল্ডিংটা দেখালাম সেখানে চলে যায়। তো করোনার সময় আমার ছোটো মামাও আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এখন আছে শুধুমাত্র আমার বড় মামা। তো তারাই আর কি আমাদের এখন সব কিছুই। তাদেরকে তো মানে খুবই ভালোবাসি, আর তারাও খুব ভালোবাসে, মানে ভাগ্নি বলতে তো অজ্ঞান তারা। যাই হোক, তো তারপরে চলো এই বিল্ডিংটা তোমাদের দেখায়। একটা জিনিস দেখায়, দেখো এই ছাদে উঠলে পুরো অযোধ্যা পাহাড়টা দেখা যায়। এই দেখো কি সুন্দর লাগছে না? মানে আমি যখন আগে এই মামার বাড়িতে আসতাম, তখন আমি ছাদে উঠতাম, মানে ছাদে উঠলে এত সুন্দর ভিউ, সকাল সকাল এত সুন্দর ভিউ আসে। এখন তো রোদ উঠে গেছে, আর একটুখানি সকালে আসলে বলতে হয় আরও ভালো হতো। এই যে জুম করে একটু দেখাই, কি সুন্দর, মানে পুরোটা এখান থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে। আর তোমরা হয়তো অনেকেই জানবে, অনেকেই হয়তো অযোধ্যা পাহাড় ঘুরতেও এসেছো। যারা আসোনি তাদের ক্ষেত্রে বলি যে অবশ্যই কিন্তু একবার হলেও এসো, খুব ভালো লাগবে, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঝর্ণা আছে, বিভিন্ন ধরনের লেক আছে, খুব 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 ভালো লাগবে। আর বিভিন্ন ধরনের পয়েন্ট আছে যেখান থেকে কিনা খুব সুন্দর সুন্দর ভিউ আসে। তো সেই জায়গাগুলো মানে দেখতে অসাধারণ লাগে। মানে কি বলবো, আমি নিজেই আর কি মুগ্ধ। তবে কি বলতো, আমি এখানে পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি। আমার ইচ্ছা আছে যে পুরো পুরুলিয়া আমি কমপ্লিট করব ঘুরে। তো দেখা যাক কবে কমপ্লিট করতে পারি। আর এরপরে যখনই আমি কোথাও ঘুরতে যাব না কেন, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাব। কোথায় কোথায় ঘুরলাম কি না, কোথায় গেলাম, তার পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে আমি গোটাটা তোমাদের দেখাচ্ছি যে কতটা জুড়ে আছে এই পাহাড়টা। ওই যে ওখান থেকে শুরু হয়েছে, তারপরে এই যে এখানে গিয়ে একদম মানে পুরোটা গোটাটা দেখা যাবে এখান থেকে।
মানে এত সুন্দর এই জায়গার ভিউ, মানে আমি যখনই মামার বাড়ি থেকে ছবি তুলে কোথাও স্ট্যাটাস দিলাম বা স্টোরি দিলাম, সবাই আমাকে জিজ্ঞাসা করতে থাকে তুই কোথায় ঘুরতে গেছিস, কিন্তু আমি কি করে বোঝাই যে আমি কোথাও ঘুরতে যাইনি, আমার মামার বাড়ির থেকেই এত সুন্দর ভিউ আসে। আর এটা হচ্ছে আমার এই মামার বাড়ির মানে পুরনো মামার বাড়ির কুয়ো। তোমরা দেখো কতটা বড় কুয়ো, মানে এখানে তাকালেই মনে হয় যেন পড়ে যাব, এতটা বড় কুয়ো। আর এখানে আগে কচ্ছপও ছাড়া ছিল, আগে বড় বড় মাছ ছিল, কিন্তু এখন দেখছি সে বড় মাছগুলোকে তুলে নিয়েছে। আর ছোট্ট ছোট্ট মাছ ওই যে দেখা যাচ্ছে, একদম ছোট্ট ছোট্ট মাছ রাখা আছে। আর বৃষ্টি পড়ার জন্য অনেকগুলো ব্যাঙও ঢুকে গেছে। তো হ্যাঁ, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও আমাকে। পুরো আগের মামার বাড়ি এখনকার মামার বাড়ি পুরোটাই তোমাদের দেখালাম। কি বলবো আর, মানে খুবই নস্টালজিক হয়ে যাচ্ছে দেখাতে দেখাতে আমি এটাও। তার কারণ আমার ছোটোবেলাটা কিন্তু এখানেই কেটেছে। আর এটা ছিল আগের যে মামার বাড়ির, মানে এই মামার বাড়ি হচ্ছে আগের পুরনো রান্নাঘর, এখন সেটা পুরোটাই ভেঙে গেছে, রিপেয়ার করা হয়ে ওঠেনি। লাগলে ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।